অবৈধ বালু উত্তোলনে ভাঙন দেখা দিয়েছে শেরপুরের সবকটি নদীতে। ভেঙে যাচ্ছে নদীর পাড়, নষ্ট হচ্ছে ফসলি জমি। মাঝে মধ্যে জেলা প্রশাসনের তদারকিতে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হলেও ঠেকানো যাচ্ছে না দুর্বৃত্তদের। তরিকুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন সুলতানা মরিয়ম। সারা রাত ধরে চলে বালু উত্তোলনের মহড়া। অবৈধভাবে এসব হাজার হাজার ট্রাক বালু উত্তোলন করা হচ্ছে জেলার বিভিন্ন নদ নদী থেকে। তবে প্রভাবশালী এসব বালু উত্তোলনকারীদের ভয়ে কথা বলার সাহস পান না স্থানীয়রা। অবৈধ বালু উত্তোলন বন্ধ করতে প্রশাসন একাধিকবার জেল জরিমানা সহ ড্রেজার মেশিন ভেঙে দিয়েছে, কিন্তু পরদিনই নতুন করে আবারও শুরু হয় বালু চুরির মহোৎসব। জেলার শ্রীবর্দী, জিনাইগাতি ও নালিতাবাড়ি সহ কয়েকটি উপজেলায় একই চিত্র দেখা যায়। প্রতিদিন এসব বালু উত্তোলনের নদী গতিপথ, ফসলি জমি সহ গুরুত্বপূর্ণ স্থাপনা নদীতে মিলিয়ে যাচ্ছে। বসতি রক্ষা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবি স্থানীয়দের। প্রশাসন যদি শক্তিশালীভাবে ব্যবস্থা নেয় তাহলে অবশ্যই প্রতিরোধ করা সম্ভব। ব্রিজ রক্ষায়, নদী রক্ষায় এটা আমাদের কার্যকরী ভূমিকা রাখা দরকার। আমরা এই বালু কাটা বন্ধ চাই। অবৈধ এসব বালু উত্তোলন বন্ধে জেলাবাসীর সহযোগিতা চাইলেন জেলা প্রশাসনের শীর্ষ এই কর্মকর্তা। অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে এই অভিযান, এই অবৈধ বালু উত্তোলন বন্ধে আমি শেরপুরের সকল সেক্টরের লোকজন সহযোগিতা কামনা করি। ফসলি জমি সহ শেষ আশ্রয় বসত ভিটাটুকু রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেবে প্রশাসন, এই প্রত্যাশা স্থানীয়দের। সুলতানা মরিয়ম, নাগরিক।